আসসালামু আলাইকুম বন্ধুরা। উত্তর দক্ষিণ দিগন্তে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে সঠিক নিয়মে কিভাবে বেসিন স্থাপন করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা সঠিক নিয়মে একদম সঠিকভাবে স্থাপন করতে পারবেন বেসিনটা। পরবর্তীতে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা অনেক সময় বেসিন বসানোর পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করি আর সমস্যাতে পড়বো না আমরা। তো বন্ধুরা, প্রথমত বেসিন ফুটিং দিয়ে লাগাই নিতে হবে। 5 পেজ দিয়ে অবশ্যই জাম করে নিতে হবে। আর প্যাঁচ এই পাশে ওয়াশার দিয়ে নিতে হবে। বেসিন ওয়েস্টের লগে ওয়াশার থাকে। এরপরে বেসিন ওয়েস্টের মাথায় অবশ্যই থ্রেড টেপ দিয়ে নিতে হবে। এরপরে 1.5 ইঞ্চি ম্যাজিক 5 আটকাই নিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে বেসিন ওয়েস্টে যদি আমরা থ্রেড টেপ না দিই, অনেক সময় 1.5 ইঞ্চি ম্যাজিক 5-এর এখান দিয়ে পানি লিক করে। তো আমরা অবশ্যই থ্রেড টেপ দিয়েই 1.5 ইঞ্চি ম্যাজিক 5টা আটকে নেব। এরপরে বেসিন ফিলার ককটা আটকে নেব। বেসিন ফিলার ককটা অনেক সময় দেখা গেছে 4-5 দিন কিংবা 10 দিন ব্যবহার করার পরে নড়ে। তো আমরা যখন টাইট করি বেসিন ফিলার ককটা আটকে নিই, তাহলে আর সমস্যাতে পড়ব না। কিংবা 2-4-5 বছর ব্যবহার করলেও এই বেসিন ফিলার ককটা নড়তো না। এরপরে লিক পাইপটা লাগাই নেবেন। লিক পাইপের সাথে 2টা ওয়াশার থাকে। একটা ওয়াশার অবশ্যই লিক পাইপে দিয়ে বেসিন ফিলার ককে লাগাই নেবেন। এরপরে যে জায়গায় বেসিন স্থাপন করবেন ওই জায়গায় অ্যাকুরেটভাবে বসাইবেন। এরপরে স্পিরিট লেভেল দিবেন। স্পিরিট লেভেল দিয়ে অ্যাকুরেট করে নেবেন। উঁচু নিচু থাকলে স্পিরিট লেভেল দিয়ে অবশ্যই সোজা করে নেবেন। তো আমার অ্যাকুরেট করা হয়েছে। এখন বেসিনের ভিতরে 2টা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে কলম দিয়ে দাগ দিয়ে নিতেছি। তো আপনারাও তাই করবেন। এরপরে বেসিনটাকে আস্তে করে পাশে রাখি দিবেন। বন্ধুরা, খেয়াল রাখতে হবে বেসিন বসাইতে অথবা নাড়াইতে খুব সতর্ক থাকতে হবে। একটু জোরে রাখলে অনেক সময় বেসিন ফেটে যায় কিংবা বিভিন্ন সমস্যা হয়। তো এরপরে 12 নম্বর বিটটা দিয়ে ছিদ্র করুন। 12 নম্বর বিট অনেক সময় আমরা কম বেশ বিট দিয়ে ছিদ্র করি, এজন্য অনেক সময় ছিদ্র মোটা হয়ে যায়, না হলে চিকন হয়ে যায়। তো 12 নম্বর বিট দিয়ে ছিদ্র করলে অবশ্যই অ্যাকুরেট হবে। বেসিনের জন্য 12 নম্বর বিটে প্রযোজ্য, বেসিন ফিটিংসের জন্য। তো এরপরে বেসিন নাটটা সিলারি দিয়ে জাম করে নেবেন। জাম করার পর একটু যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই হালকা টোকা বাড়ি দিয়ে সোজা করে নেবেন। তবে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়া যেত না, তাহলে কিন্তু ফ্যাঁস নষ্ট হয়ে যাইব। তো এরপরে আমরা বেসিনটাকে সমানভাবে বসাই দিব। সমানভাবে বসাইলে আমাদের নাট যদি সোজা থাকে তাহলে অবশ্যই অ্যাকুরেটভাবে বেসিনটা বসে যাবে। এরপর আমরা বেসিন নাট দিয়ে জাম দিয়ে দিব। বেসিন নাট দেওয়ার আগে বেসিন নাটের সাথে 2টা ওয়াশার থাকে, ওয়াশারগুলো অবশ্যই ঢুকাই দিব। ওয়াশারের চিকন মাথা ভিতরের দিকে দিয়ে দিবেন। আপনাদের যেদিকে দিলে সুবিধা হয় ওই দিকে দিবেন, যেদিকে দিলে জাম করতে সুবিধা হয় আর কি। আর বেসিন নাট অবশ্যই লিমিটেশনের ভিতরে ঢুকাইবেন না। বেসিন নাট নির্দিষ্ট দাগ পর্যন্ত ঢুকাইবেন, যেখানে পর্যন্ত সিলারেজ দিয়ে ধরা যায়, মানে বেসিন নাটের অর্ধেক পর্যন্ত ঢুকাইবেন। অনেক সময় আমরা কী করি, বেসিন নাট বেশি ঢুকাই ফেলাই, এরপরে আমরা করতে পারি না, বেসিন লাগাইলে পরবর্তীতে নাট লাগাইতে পারি না, বেসিনের যে প্যাঁচ লাগাইতে পারি না। তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এরপরে লিক পাইপের বাকি মাথাটা অ্যাঙ্গেল বলের মধ্যে লাগাই নিতে হবে ওয়াশার দিয়ে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে বেসিন লিক পাইপের সাথে 2টা ওয়াশার থাকে, 2 মাথায় 2টা ওয়াশার দিতে হবে, না হলে কিন্তু লিক করবে। লিক করার অনেকগুলো জায়গা আছে, এগুলো মাথায় রাখতে হবে। এরপরে গ্যালাস সেলটা স্পিরিট লেভেল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। গ্যালাস সেলটা ধরার সময় অবশ্যই খেয়াল করতে হবে বেসিন বরাবর আছে কিনা। তো এরপরে রয়্যাল ফ্ল্যাগ
দিয়ে দিতে হবে, স্ক্রু দিয়ে জাম দিয়ে দিতে হবে। এরপর আমরা গ্লাসটা নিব। আমাদের এই গ্লাসটা হচ্ছে চাইনা গ্লাস। চাইনা গ্লাসটা অবশ্যই এইভাবে অ্যাকুরেটভাবে ধরে গ্লাস সেলের মতো স্পিড লেভেল দিয়ে ধরে এই চাইনা গ্লাসটা দাগ দিয়ে নিব। সাইডটা ছিদ্র থাকে, দাগ দেওয়ার পরে একদম দাগের মধ্য সেন্টারে আমরা ছিদ্র করব, না হলে কিন্তু এই গ্লাসটা অ্যাকুরেটভাবে বসবে না। একদম আমাদের দাগের মধ্য সেন্টারে আমরা এই গ্লাসটা দাগ দিয়ে একদম মধ্য সেন্টারে ছিদ্র করব, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। আমরা সাইডটা ক্লিপ থাকে, ক্লিপের একাংশ প্রথমে স্ক্রু দিয়ে লাগিয়ে নিব, এরপরে গ্লাসটা ধরে বাকি অংশটা এইভাবে আটকা দিব। অবশ্যই ফ্যাঁসে ফ্যাঁসে লাগিয়ে যাবো, আপনারা আটকালে দেখবেন একদম সহজ, তবে মাথা ঠান্ডা করে লাগাইলে একদম সহজ এই চাইনা গ্লাসগুলো লাগানো। এরপরে অবশ্যই লিকুইড বক্স লাগাই দিবেন বেসিনের পাশে। বন্ধুরা, বেসিনের অতি দূরে লাগানো যাবে না, যেহেতু লিকুইড অনেক সময় পড়ে গেলে বেসিনের মধ্যেই পড়ে, বাইরে যেন না পড়ে, এজন্য বেসিনের একদম পাশে লাগাইতে হবে সুবিধা মতো। এরপরে রয়্যাল ফ্ল্যাগ দিয়ে অবশ্যই আগের মতো স্ক্রু দিয়ে লাগাই নিতে হবে। লাগানোর পরে বেসিন লিকুইড বক্সটা উপর থেকে হালকা করে চাপ দিলে আপনারা দেখবেন বসে যাবে। এরপরে রিংটা যেখানে দিলে আপনাদের সুবিধা হয়, সুবিধা বলতে 5.5 থেকে 6 ফুট উপরে দিবেন, যেখানে দিলে ব্যবহার করতে সুবিধা হয় আর কি, বেসিনের আশেপাশে দিবেন। এটা কিন্তু উল্টো জায়গায় দিলে পরবর্তীতে আবার খুলি লাগাইতে হয়। বন্ধুরা, আমাদের বেসিনটা ফিটিং করা শেষ। আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্ত। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। আবারও হাজির হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।